গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। আবারও সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝলে। মাত্র 2 না 3 দিন বন্ধ দিয়েছিল, তার সেই 2 দিন প্রচণ্ড গরম দিয়েছিল। আবার আজকে কালকে থেকে শুরু হয়ে গেছে। কাল কি পরশু থেকে বলো বাবু, বৃষ্টি হয়েই চলেছে। সকাল থেকে একবার রোদ উঠছে, একবার বৃষ্টি বেড়েছে, একবার রোদ উঠছে, একবার বৃষ্টি বেড়েছে, ওই হচ্ছে। এই দেখুন আবার রোদ হয়ে গেছে। রান্না তুলে দাও, মাকে রান্নাটা দাও। তো যাই হোক, আজকে রান্না হচ্ছে, ও করছে, আর মা চাল কুমড়ো করবে। চাল কুমড়ো হবে, চাল কুমড়োর ঘন্ট, যেটা আমার সব থেকে প্রিয় তরকারি। আর হবে তেলাপিয়ার সর্ষে বাটা দিয়ে, আরে মাখা মাখা ঝাল হবে, ঠিক আছে। কুমড়োগুলো দেখো এত কচি, মানে শসার মধ্যেও দানা থাকে, শসার মধ্যেও দানা বোঝা যায়। দেখো একটাও দানা নেই, এত সুন্দর চাল কুমড়োগুলো। একদম টাটকা কচি। মাছের ঝালের মশলা কষানো চলছে। বৃষ্টি হলে কি হবে, গরম, মুখ চোখে দশা দেখছো তো কেমন। এখন যাব, গাছ থেকে বলছে লঙ্কা তুলে নিয়ে আসো, মাছের ঝালে দেবে। আমাদের গাছের লঙ্কাগুলো না যেমন ঝাল, তেমন একটা কেন জানি না ঘি গন্ধ ছাড়ে। লঙ্কার মধ্যে কি আবার ঘি গন্ধ ছাড়ে বলো, কিন্তু এই লঙ্কাটা একটা ফ্লেভারফুল। বলে যা তুলে নিয়ে আসো। দেখো পেয়ারা পরে মেঘ করেছে, দেখতে পাচ্ছ, মেঘ করেছে। আবার এদিকে সুজি মামা উকিও মাছ। লঙ্কা, কাঁচা লঙ্কা, চলে এলে ভাই এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি চলে এলে। ভাই সকাল সকাল গেছিল কাজে, অটো সারাতে গেছিল। চলো, যা ঝাল বেশি লাগবে না, এই কটা নিলেই হবে। উঠোনের অবস্থা দেখেছো, যদি স্লিপ খাই একদম কোমর আর আসতে থাকবে না। মাছের ঝাল কমপ্লিট, এবারে লাস্টে যাবে একদম ধনে পাতা। একটু ধনে পাতাগুলো চুপিয়ে দাও, ব্যাস ফ্লেভার চলে আসবে। লঙ্কাগুলো চিড়ে দিয়েছো? পাতার কোলে মুক্ত হয়ে বৃষ্টি ফুটান আছে। এই রোদ, এই বৃষ্টি, এই মাত্র রোদ উঠেছিল, আবারও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বেচারাকে রেনকোট পরে যেতে হচ্ছে। কালকে পুরো ভিজে ভিজে কাজে গেছে, আর ভিজে জামা প্যান্ট পরে সারাটা দিন ছিল। ওই জন্য বলেছে আজকে যদি তুমি ভিজেছো দেখবে, পড়ে যাও, দেখতে হবে না। এখানে নেই তো অন্য জায়গাও কোথাও না কোথাও ঠিক বৃষ্টি হবে। কালকে ওর সিগন্যালের মধ্যে ছিল, আর সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। আর ওই মুহূর্তে তো এবার কোথাও যাওয়া যাবে না, সিগন্যাল ছেড়ে যেতে, গাড়ি নিয়ে যেতে গেলে কেস দেবে, আর না গেলে ভিজবে। ও ভিজেইছে। মানে এরকম টাইমটা প্রত্যেক দিন শরীর প্রচুর দুর্বল লাগে, খুব উইক লাগে, ঘুম পায়, কেমন যেন একটা নেতানো ঝেমানো ভাব লাগে, ভালো লাগে না। আর এক রাজ্যের কাজ পড়ে আছে, বসে বসে টিভি দেখছিলাম এতক্ষণ ধরে। এমন একটা জিনিস চালিয়েছে, মা আমি ও তিনজনে মিলে বসে বসে টিভি দেখছিলাম, সব পড়ে আছে। রান্নাঘর না গো, প্যান্টটা পরে যাও, জামাটা ব্যাগে রাখো। আর কী বলো তো, রান্নাঘর পরিষ্কার করতে বাকি আছে, ঘর দিয়ে বারান্দা ঝাঁট দেবো, বাসন মাজবো, অনেক কাজ পড়ে আছে। কী করে করবো, একদম এনার্জি পাচ্ছি না। আবার এডিট আছে, ঘড়ি কাটা 11:30 ঘরে। আগে কোনটা করবো আমি ভেবে পাচ্ছি না, এডিট করবো নাকি আগে ঘরে কাজ করবো। সব নিয়েছো তো, সাবধানে যাবে। এত কাজ করে কোথা থেকে কিভাবে কি শুরু করব কিছু বুঝে উঠতে পারছি না, বুঝলে। মানে এতটাই কাজ,
এবার জামা কাপড়ও ফোল্ড করতে হবে। মেন কথা হলো এনার্জি পাচ্ছি না, বুকটা যেন এরকম এরকম হচ্ছে, হাতটা জোরে 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 দৌড়াচ্ছি না, আস্তে হয়ে গেছে বুঝতে পারছি না, এতটাই উইক লাগছে। আসলে থাইরয়েড থাকলে এরকম হয়। থাইরয়েডের সমস্যা তো আছেই, তার উপরে কি বলতো, সকালবেলায় সকাল 6টায় যখন অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভাঙে, উঠে পড়ি, তখন তো চোখে ভর্তি ঘুম থাকে, উঠতে ইচ্ছা করে না, তাও আমি শুয়ে থাকি না, সঙ্গে সঙ্গেই উঠে পড়ি। সেই যে ঘুমটা একদম চোখে নিয়ে উঠে পড়ি, আমার মনে হয় সেইটার জন্য শরীরটা ঝিমঝিম ঝিমঝিম করতে থাকে। আমার বরের বাইক এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, আওয়াজ পাচ্ছি আমি, হুম হুম করে আওয়াজ হচ্ছে, এখনও স্টার্ট দিয়ে যাচ্ছে বাইক। ওই যে গেল, দেখতে পেলে তোমরা? দেখতে পেলে? এই জানালা দিয়ে জুম করে দেখতে পেলাম ওর বাইকের আওয়াজ। আমি বুঝি পাড়ায় এত কারোর বাইক আছে তো, কিন্তু ওর বাইক যখন আসে রাত্রিবেলার, তো ঠিক যখন আসে, অনেক দূরে তো গাড়ি পার্কিং করে, ওখানে গাড়ি পার্ক করলেও আমি ঠিক বুঝে যাই যে ঠিক এসে গেছে। আমি একদিন ওকে ফোন করেছি, কী গো তুমি গাড়ি রাখছো না? বলছে হ্যাঁ। বলছে জানলে কী করে? আমি ঠিক আওয়াজ পেয়েছি, এত দূর থেকেও তোমার বাইকের আওয়াজ ঠিক বুঝে যাই। চলো কাজ করে নিই, গায়ে গা হাত পা নেতালেও কিছু করার নেই, কাজ করে নিতে হবে। আরও একটা জিনিস কি বলো তো, যতক্ষণ মানে ওই দাঁড়িয়ে থাকি, বসে থাকি, বা মানে হাত পা কম চলে, ততক্ষণ দেখিস এরকমটা কষ্টটা হয়। তারপরে যখন ফুল এনার্জির সাথে একদম কাজ করতে শুরু করে দিই, তখন কিন্তু আর মনেই হয় না যে আমার একটু আগে শরীর খারাপ লাগছিল, গা হাত পা জোর পাচ্ছিলাম না, উইক লাগছিলো, সেসব আর মনেই আসে না, ফিলও করি না, কারণ একদম ফুল স্পিডে কাজ করতে থাকি তো, তখন মনে মাথায় ওই কাজটাই থাকে যে কতক্ষণে শেষ করব বা কতটা পরিষ্কারভাবে আমি কাজটা করতে পারছি, সেটাই মাথায় তখন চলতে থাকে। তো যাই হোক, চলো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে কলতলায় অনেক বাসন পড়েছে, সেই সব মেজে নেব। মেজে নিয়ে তারপরে এডিটে বসবো। আসলে এই সংসারের কাজটাও আগে আর এডিটটাও জরুরি, কোনটা আগে করব কোনটা পরে করব বুঝে উঠতে পারি না, কখনো এডিট নিয়ে বসে পড়ি বা কখনো হচ্ছে ঘরের কাজ নিয়ে করে ফেলি। আজকে মনে হলো আগে ঘরের কাজটাই করে নিই, কারণ অনেক বাসন পড়ে আছে, টাইম লাগবে, খেয়ে দিয়ে উঠে এতগুলো বাসন মাজতে কষ্ট হবে, ওই জন্য আগে বাসনটা মেজে নিলাম, নিয়ে সমস্ত কাজকর্ম করে তারপরে আজকে এডিটটা নিয়ে বসতে হবে। কি হবে বলো, দেরি হলে কিছু করার নেই, একটা দিন। এখন তো আজকাল ভিডিও প্রায় রোজ দিনই একদম দেরি করে ছাড়ছি, টাইমে ছাড়তে পারছি না, এই একটাই কারণ যে আমি টাইমে এডিট করে উঠতে পারছি না। তা বলে তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না, একটু সঙ্গে থেকো, সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া। কারণ অনেকটা কষ্ট করে ভিডিও বানাতে হয় তো, তারপরে এই সংসারের কাজ নিজে হাতে সামলানো, এডিটের বিষয়ে সমস্ত কিছুটা নিজেকেই দেখতে হয়, ওই জন্য হয়তো টাইমে আমি পেরে উঠতে পারছি না। আশা করছি একটা সময় সব ঠিক হয়ে যাবে, তখন তোমাদের টাইম মতো একদম ভিডিও আগে যেমন দিতাম তেমনটাই দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি আমার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, বুঝলে? আর এই যে রান্নাঘরও তাই নিট অ্যান্ড ক্লিন। এখানটা তো ঝাঁট দিয়ে কোনো লাভ হচ্ছে না, থেকে বারবার বৃষ্টি আসছে, মুহূর্তে বৃষ্টি আসছে, বুঝলে? মানে এমন রোদ বেরোচ্ছে, মন খুশি হচ্ছে, যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছিও, তারপর আবার বৃষ্টি চলে আসছে। অনেকবার ওরকম 4-5বার ওরকম ধোকা খেয়েছি, তারপর এখন আর দিচ্ছি না, রোদ বেরোচ্ছে ঠিকই, আর দিচ্ছি না, ঘরে ওই যে মিলে দিয়েছি এদিক ওদিক করে। চলো ঘড়ি কাটা 12:30 ঘরে, এখন বসবো এডিটে, বুঝলে? ভিডিওটা আপলোড করার কথা একটার সময়, আমি সেই জায়গায় এখন ভিডিও এডিট করতে বসছি। এডিট করতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। আমি আবার কখন আপলোড করব, কখন এডিট করব, সেভ করতে দেবো, কখন আপলোড দেবো, কখন টাইটেল বানাবো, কখন থাম্বনেল বানাবো, তারই মধ্যে আবার খেতেও হবে, বুঝতে পারছো? খুব চাপের মধ্যে আছি। তো চলো এডিট করে নিই, নিয়ে তারপরে যতটা পারি এগিয়ে রাখি, তারপরে টাইমের খাবার টাইমে খাবো। ভাবলাম দেরি হয়েছে তো কী হয়েছে, তাড়াতাড়ি এডিট করবো, যতটা পারবো এগিয়ে রাখবো, কিন্তু যেই না মোবাইলটা নিয়ে বসেছি, একদম ঘুমিয়ে আমি মরছিলাম, মানে উল্টে পড়ে যাচ্ছি, হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, খুব ঘুম পাচ্ছিল। তারপরে যাই হোক, সময় হয়ে গেছে, খাবার খেতে চলে এসেছি, এডিটটা তো পুরোটা করতে পারলাম না, রাখা আছে, খেয়ে দিয়ে নিই, তারপরে আবারও এডিটে বসতে হবে। মানে এত ঘুম পেয়েছিল, খেতে বসেও দেখতে পাচ্ছ হাই তুলেই যাচ্ছি, তা এখনও ঘুমালে হবে না, এডিট নিয়ে বসতে হবে। গুড ইভিনিং, 1:45 বাজে। আমার ঠোঁটে কী লেগে? ময়দা আটা মাখছিলাম তো, এই জন্য ময়দা লেগে আছে। ঘড়িঘাটটা 1:45 বাজে। এতক্ষণ ধরে অনেক কাজ করে ফেলেছি অফ ক্যামেরায়,
বাবা আজকে বিকেলবেলাতেই চলে এসেছে। মা বাবাকে চা মুড়ি দিলাম, তারপর আটা মাখলাম, তারপরে আবার কি আর কিছুই করিনি। এবার হচ্ছে রান্নাঘরে ঢুকবো, রুটি করবো আজকে রাত্রিরে। ও সবার জন্য রুটি হবে আর আমার জন্য ডালিয়া, যেটা আমি রোজ খাই রাত্রিবেলায়, সেটাই খাবো। আমার রাত্রি রুটি খেতেও ভালো লাগে না আর ভাত খেতেও ভালো লাগে না। বড় লাইট অফ করে ছোটো লাইটটা জ্বালিয়ে দিলাম ঘরে। আর দেখবে কে এসেছে আমার বাড়িতে। ও বেতলি, বেতালি, তুমি এসেছো? অন্ধকারে এসেছো কেন? রুটি খাবে বলে এসেছো? ও জানো, ও এসেছে বিকেলবেলায়, তখন আলো ছিল, আর এখন তো অন্ধকার হয়ে গেছে। আর আমাদের যা আসার রাস্তাটা অন্ধকার ঝোপঝাড়, ও আর যেতেই পারবে না। ও কুকুর হলে কি হবে, ভীতু, ও ভয় পায় অন্ধকারে। ও কিসের ভয় জানি না, ও ভূতের ভয় পায় না কিসের ভয় পায় ওই জানে, কিন্তু হাট গিস ও আর অন্ধকারের দিকে যাবে না। আর দেখো আজকে চাঁদটা কি ভালো লাগছে। এই তো আর কদিন পরেই তো পূর্ণিমা, বৃহস্পতিবারে রাখি পূর্ণিমা, ওই জন্য চাঁদটা এত সুন্দর উঠেছে। দেখো এইটুকু নিয়েছি, এটুকুতেই আমার লেগে আসছে বুঝলে। মুসুর ডাল, মুগ ডাল, ডালিয়া সব মিলিয়ে আমার এটুকুতেই লেগে আসছে, তাই বেশি হয়ে গেল। ডালিয়ার মধ্যে কিচ্ছু দিই জানো, আমার সিম্পল খেতে খুব ভালো লাগে। জাস্ট অল্প সামান্য একটু হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দেবো না। অন্যদিন এই সময় আমার বর চলে আসে, আজকে আসতে দেরি করছে কারণ বাইকটা খারাপ হয়েছে, মানে ডিস্টার্ব করছে। খারাপ বলতে কি, ডিস্টার্ব করছে, সবসময় বৃষ্টির জলে ভেজে তো, এবার কী বলো তো, ডিস্টার্ব করছে। ওই জন্য বললো বাইকটা সারিয়ে তারপরে আসবো। এখন এই গ্যারেজেই আছে, গাড়ি সারাচ্ছি। আমি ভাবছি রুটি করে কাল সকালে কী রান্না বান্না হবে সেই সব কিছু কেটে বেটে রেখে দেবো, তাহলে কী বলো তো কালকে সকালে অতটা তাড়াহুড়ো লাগবে না। আর এখন তো ফ্রি আছি, কেটে রেখে দেবো। আমার এখন আস্তে আস্তে চোখ ভারী হওয়া শুরু হয়ে গেছে, কারণ সারাটা দিন ঘুমাই না তো, সেই সকালবেলায় উঠি 6টা সাড়ে 6টায়, তারপরে তার শুই না, বিছানায় শুয়েও না আমি খুব একটা, রেয়ার, চেয়ারেতেই বসে থাকি। তো সেই সকালে যেহেতু ওঠা, সারাদিন চোখের পাতা এরকম বন্ধ করি না, ওই জন্য না এই এরকম 8টা সাড়ে আটটা আজকে একটু রাত্রি হয়ে গেছে। অন্যদিন 8:30 9টা থেকে চোখের পাতা ভারী হতে শুরু করে, আর 9:30টায় গিয়ে একদমই বন্ধ হয়ে আসে। মহারাজা চলে এসেছে। বাবা বাবা, দেখো কাঁদে, দেখো দেখো দেখো, তুই কাঁদিস কেন ওরকম? সুই করে কাঁদছে। দেখো দেখো, কাঁদার কি হলো? কাঁদে থাকবে। ঘড়ি কাটা কিন্তু 10টার ঘরে। আমার অনেকক্ষণ ডালিয়া খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি তখন কটা বাজে, 9টা। আর ওই যে এখন খেতে বসেছে মহারাজা, বাবাকেও ধরে দিয়ে এলাম চাল কুমড়োর ঘন্ট, রুটি আর পায়েস। তোমাকে আমি বললাম কি যে বাসনটা ভিজিয়ে রেখে চলে আসো, তোমাকে মাজতে বলেছিলাম, ধরে আনতে বললে বেঁধে আনবে। আমি বললাম যাও, খেয়েছো, থালাটা কলতলা রেখে জলে ভিজিয়ে রেখে দিয়ে চলে আসবে। বাদ বাকি যা বাসন আছে কালকে সব মেজে নেবো সকালবেলায়। সব বাসন এখন মেজে তারপর নিয়ে এসেছি। আমি আওয়াজ পেয়েছি, আমি তখন বিছানা করছিলাম বলে যেতে পারিনি। তোমাকে বললাম না আম্পু মাজতে হবে না, অনেক বাসনই ছিল, তরি তরকারি বাটি সবাই খেয়েছে, সেই বাটি, রান্নার বাটি। তো যাই হোক, ব্লগটা শেষ করব একটা দুঃখের খবর দিয়ে। দুঃখই বটে, কারণ এই যে আমার হাতের নখের থেকে আমার পায়ের নখ আমি খুব বেশি ভালোবাসি। বুড়ো আঙুলের মাথায়, বুড়ো আঙুলের যে নখটা থাকে ওটাকে আমি খুব ভালোবাসি। মানে পায়ের নখ যদি না থাকে পাটা কেমন যেন সে ভোঁচা মার্কা লাগে। তো আজকে সেই নখ আমাকে উড়িয়ে দিতে হবে, কারণ পায়ের অবস্থা ভালো না। তো এই দেখো পায়ের অবস্থা ভালো না, ঠিক আছে। এই যেখানে যেটা হয়েছিল আমার বর ক্লিন করে দিয়েছে 2-3 দিন আগে, কিন্তু পায়ের আঙুলটা কালো হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছি এখানটা পুরো কালো হয়ে গেছে। কেমন ব্যথা আছে কি? না, ব্যথা নেই। ছালুটা যাবে পরে আর চুলকাচ্ছে না তো? না। তাহলে এটা কাঁচা ছিল বলে চুলকাচ্ছে। হ্যাঁ ওই তো, তবে তুমি নোকটা কেটে দাও, আমার মতে বলে নোকটা কেটে দাও, মায়া করে কোনো লাভ নেই। মুখটা কেমন, আঙুলটা কেমন কালো হয়ে গেছে, আম্মু ঠিক হবে না? ঠিক হয়ে যাবে। দেখো আঙুলটা কি বিচ্ছিরি, পুরো কালো হয়ে গেছে, এখানটা গর্ত হয়ে গেছে। এই নখটাকে পুরো আমাকে কেটে দিতে হবে। কেটে দাও
মায়া করে কোনো লাভ নেই, তুমি এই নেল কাট দিয়ে কেটে না, আমার নেল কাট দিয়ে কাটো। তোমার নেল কাটারে ধার নেই। পায়ে ছিঁড়ি দেখো কি হয়েছে, মুখটা কেটে ফেলার পর পায়ের এমন দশা, আমার নিজেরই তাকাতে ইচ্ছা করছে না। আর এই আঙুলটা তো পুরো কালো হয়ে গেছে, একদম কুচকুচে কালো হয়ে গেছে, জানি না জন্মে ঠিক হবে কি না, কিন্তু শখের নখ আমার কেটে দিয়েছি। সেই 8:30 থেকে ঘুমে মরছি, এখন বাজে 11টা না, 11টা তো, 11টা বাজে। তো চলো, আর জেগে থাকতে পারছি না, ঘুমাবো এবারে। ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।